আস্তে আস্তে নাম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্স ট্র্যাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। চলুন এবার ঘুরে আসি উড়িষ্যার ভূস্বর্গ, উড়িষ্যার কাশ্মীর, দেওমালি, সাথে সমগ্র কোরাপুট। দেখে আসি পূর্বঘাট পর্বতমালার অপূর্ব সৌন্দর্য, সাথে জেনে নিই খরচের। প্রথম দিন দুপুরে কাঞ্চনজঙ্ঘা ধরে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। ওখান থেকে রাত্রে সমলেশ্বরী এক্সপ্রেস ধরে কোরাপুরের উদ্দেশ্যে। তার আগে হাওড়ার ফুড প্লাজায় ডিনার সেরে নেওয়া। খাওয়া দাওয়ার মান একদম ভালো নয়, আপনারা অন্যত্র খাওয়া দাওয়া সারবেন। এরপর লম্বা প্ল্যাটফর্ম ডিঙিয়ে ট্রেনে ওঠা। ট্রেন থেকে পাহাড় জঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কোরাপুট পৌঁছানো। অধিকতম দিনে ট্রেন লেটেই পৌঁছায়। যে ট্রেনে যাচ্ছেন কোনো প্যান্ট্রি কার নেই, খাবারের ব্যবস্থা তাই সাথেই রাখবেন। আমরা পৌঁছেছিলাম 5 ঘন্টার ট্রেন লেটে, রাত্রি 12টার সময়। স্টেশন জনশূন্য, রাস্তা ফাঁকা। কোনো রকমে আগে থেকে বুক করা হোটেলে অটো করে পৌঁছালাম। লেটে পৌঁছানোর জন্য আগে থেকে হোটেলে ফোন করে জানিয়ে রাখবেন। আমাদের হোটেল ছিল হোটেল অরোভ্যালি। হোটেল অরোভ্যালির রুম, খাবার এবং স্টাফদের ব্যবহার সবটাই খুব ভালো। 1500 থেকে 4000-এর মধ্যে রুম পাওয়া যায়। সিজন অনুযায়ী তা ভ্যারি করে। রাত্রে ঘুমিয়ে নেওয়া চটপট এবং সকালে ব্রেকফাস্ট সেরে খুব দ্রুত চটপট গাড়ির ব্যবস্থা করে বেরিয়ে পড়া সেদিনের ঘোরার উদ্দেশ্য নিয়ে। গাড়ি হোটেলের ম্যানেজার দিয়ে বুক করতে পারেন, অথবা সামনে 1 কিলোমিটারের মধ্যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। খরচ 3000 থেকে 4000 টাকা প্রতিদিন হিসাবে। আমাদের গাড়ি চলে এসছে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম গাড়ির মধ্যে। অন্তত 2 দিন গাড়ি করতে হবে ঘোরার জন্য। আমাদের যাত্রা শুরু। প্রথমেই প্রায় 70 কিলোমিটার দূরে রানী ডুডুমা জলপ্রপাত যাওয়া। পথে পেয়ে যাবেন চারদিকে পাহাড় ঘেরা কতগুলো জলাধার, যার অপরূপ শোভা আপনাদের মুগ্ধ করবে। অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই গান শুনতে শুনতে যেতে হবে আপনাদের। এই ধরনের জলাধারগুলো প্রায় 3 থেকে 4টে আপনারা এই রাস্তাতে পেয়ে যাবেন। আচ্ছা, রিসেপ্টটা আপনাদের প্রথমেই দিয়ে দিই। আপনারা যদি স্লিপার ক্লাস ট্রেনে এই ভ্রমণ করেন তাহলে জনপ্রতি আপনাদের প্রায় 6000 টাকা পড়বে। আমরা পৌঁছে গেছি রানীর ডুডুমা জলপ্রপাতের এন্ট্রি গেটে। 50 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। এন্ট্রি গেট পার করে জনপ্রতি টিকিট কেটে আপনাদের ঢুকে পড়তে হবে রানীর ডুডুমা জলপ্রপাতের মেন গেট দিয়ে। এরপর হাঁটতে থাকুন। প্রায় 500 থেকে 700 মিটার পথ হেঁটে যেতে হবে। পথেই পাবেন একটি কিডস পার্ক। এটি ফিরে এসে দেখুন। হাঁটতে থাকুন সামনের দিকে। সামনে একটি কিংকং এর মূর্তি। হাঙরের মতো হয় গডজিলা। আর এটা কি? ওরে লেজার, ওটা চোখ দিয়ে আর মুখ দিয়ে লেজার বেরায়। আর এটার কি আছে? এটা কিংকং। রুদ্ভির কাছ থেকে গডজিলা আর কিংকং এর পার্থক্য শুনে নেওয়া, তারপর আবার হাঁটতে থাকা। ইতিমধ্যে রুদ্ভির ক্লান্ত হয়ে পড়েছে, তাই চট করে কোলে উঠে পড়ল। কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে। তাই জন্য তোমার কি হচ্ছে? আমার মার জন্য। তুমি কি টায়ার্ড? হ্যাঁ, সেই জন্য এই যে আমি বাবার কোলে উঠেছি। তাই? হ্যাঁ। আর বাবার যে কষ্ট হচ্ছে? আমারও তো কষ্ট হচ্ছে। ধীরে ধীরে পৌঁছে গেলাম রানী ডুডুমাতে। কথিত আছে কোনো এক রানী এই জলপ্রপাতে আত্মহত্যা করে। তার নাম অনুসারে রানী ডুডুমা জলপ্রপাতের নামকরণ। এই সেই জলপ্রপাত। লাভলি।
এখান থেকে ফেরার পথে শালপাতায় শশা খেতে অবশ্যই ভুলবেন না। তারপরে কিডস পার্কে ঢুকে পড়ুন এবং ওখানে বেশ কিছু ছবি তুলে কিছু সময় কাটিয়ে পথে দিয়ে দাও একটা। কচি ভুট্টা খেতে অবশ্যই যেমন দাম খুব কম, চলো তেমন এই পাহাড়ি ভুট্টার মিষ্টতা কোনোদিনই ভোলা সম্ভব নয়। এরপর গাড়িতে করে পৌঁছে গেলাম প্রাচীন একটি জৈন মন্দির। আমি শতাব্দী প্রাচীন এরকম মন্দির প্রথম দেখলাম। এই মন্দিরের ভেতরে মহাবীরের মূর্তি বসানো আছে। আশেপাশের পরিবেশ সহ মন্দিরটি দেখলে একটি শিহরণ জাগবেই আপনার মধ্যে। এরপর চললাম ভূস্বর্গ দেওমালি পাহাড়ের উদ্দেশ্যে। এটি পূর্বঘাট পর্বতমালার উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা মাত্র 1672 মিটার। এটি ঐশ্বরিক পর্বত নামে পরিচিত। স্থানীয় ভাষায় দেওমালির অর্থ ঐশ্বরিক পর্বত। দেওমালি ঢোকার আগেই গিরিমালি হিল টপ, এখানে একটি হিল পার্ক রয়েছে, যেটা কাজ চলছিল তাই আমরা ঢুকতে পারলাম না। এবার পৌঁছাবো দেওমালি টপে। এন্ট্রি গেটে এন্ট্রি ফি দিয়ে যাত্রা শুরু। কোটা এন্ট্রি পয়েন্টে 50 টাকা গাড়ির জন্য দিতে হয়। এটি টেবিল মাউন্টেনের মতো। টপটা সমতল এবং চারিদিকটা খাড়া। উপরে 3টি ভিউ পয়েন্ট রয়েছে। তার মধ্যে প্রথমে যে ভিউ পয়েন্টটি পড়বে তার নিচে একটি রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা হালকা খাওয়া দাওয়া করতে পারেন। অন্য কোথায় খাওয়া যায় নেই। এই সেই ভিউ পয়েন্ট এবং তার নিচে একটি ছোট রেস্টুরেন্টও রয়েছে। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু আগের দিকে। সামনেই উড়িষ্যা ট্যুরিজমের একটি ইকো রিসর্ট। এখানে প্রচুর মানুষ রাত্রি নিবাস করেন এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য। এই টপ থেকে চারিদিকে দেখলে আপনার মধ্যে একটি ঐশ্বরিক অনুভূতি অনুভব হবে এবং ভূস্বর্গের মতোই আপনার চারিপাশটা মনে হবে, যা নিজে চোখে না দেখলে শুধুমাত্র শুনে অনুভব করা সম্ভব নয়। এরপর সেই রেস্টুরেন্টে হালকা টিফিন করে আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এবার আমরা পৌঁছালাম দক্ষিণ ভারতের সুইজারল্যান্ডে, যেখানে প্রচুর সিনেমা শুটিং হয়। পরবর্তীতে পৌঁছালাম বিশ্বের দ্বিতীয় উচ্চতম হনুমান মন্দির শ্রী হনুমান টেম্পল কোরাপুটের। মন্দিরের প্রাঙ্গণটা খুব সুন্দর। দুপুর 3টের মধ্যে পৌঁছালে এখানে ভোগ পাওয়া যায়, যেটার স্বাদ অতুলনীয়। আমরা 3টের পরে পৌঁছেছি, তাই সেই সৌভাগ্য আমাদের হলো না। সামান্য সময় কাটিয়ে আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম রাস্তাতে। একটি রেস্টুরেন্টে ঢুকে সামান্য টিফিন সেরে আমরা যাব কোরাপুট সিটির উদ্দেশ্যে। সেখানে মিউজিয়ামে প্রবেশ করব। সন্ধ্যে 6টার মধ্যেই ঢুকতে হবে, নাহলে মিউজিয়াম কিন্তু বন্ধ হয়ে যায়। এন্ট্রি ফি খুব সামান্যই। মিউজিয়ামটি খুব সুন্দর এবং আদিবাসীদের প্রচুর ব্যবহারের জিনিসপত্র এখানে রাখা রয়েছে। এখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হব এবং হোটেলে পৌঁছে রাত্রের ডিনার দ্রুত সেরে নিলাম, কারণ সকালে উঠে আবার আমাদের খুব দ্রুত বেরিয়ে পড়তে হবে। সকাল সকাল বেরিয়ে প্রথমে আমরা যাব গুপ্তেশ্বরের কেবের দিকে। প্রায় 80 কিলোমিটার জার্নি, তাই রুদ্বি ঘুমিয়ে পড়েছিল। পৌঁছে গেছি আমরা গুপ্তেশ্বর কেব। গুহার মধ্যে একটি অদ্ভুত শিবলিঙ্গ রয়েছে, বেশ বড় আকারের। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরের ছবি দিতে বাধ্য হলাম। ওখান থেকে ফেরার পথে ফল মার্কেটে ফল খেতে ভুলবেন না যেন। এরপর আমরা ডুরুমা জলপ্রপাতের দিকে যাচ্ছি। তার আগে পথে একটি হোটেল থেকে খাবার খেয়ে নিলাম। পৌঁছে গেছি আবার ডুডুমা জলপ্রপাত। ডুডুমা জলপ্রপাত পৌঁছাতেই হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। অদ্ভুত সুন্দর এই ডুডুমা জলপ্রপাতটি। পাহাড়ের দুপাশে 3টি ফল দেখতে পাওয়া যাবে। আমি ভূগোলের ছাত্র হিসেবে
নদীর গতিপথটি ভালোভাবে লক্ষ্য করছিলাম। শৃঙ্খলিত শৈলশিরা বা ভি আকৃতির উপত্যকা সহজেই চোখে পড়বে। জলপ্রপাতটি দেখুন, অদ্ভুত সুন্দর। বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। এখানে প্রায় সময় বৃষ্টি হয়, তাই ছাতা নিতে অবশ্যই ভুলবেন না। কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম। এখান থেকে পৌঁছালাম কোলাব ড্যামের দিকে। কোলাব ড্যামের সৌন্দর্য অপরূপ। ছোট্ট একটি পার্ক রয়েছে গেটের পাশে। তারপরে আমরা কোলাব জলাধারে পৌঁছালাম। এই জায়গাটি সবচেয়ে সুন্দর লেগেছে আজকের যাত্রাপথে। এরপরে শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির কোরাপুট সিটিতেই রয়েছে। এটা শেষ করলাম। এবার আমাদের ফেরার পালা। এরপরে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে সকালে ফিরে যেতে পারেন অথবা যেতে পারেন জগদলপুরের উদ্দেশ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।